খেলনাবাটি খেলা বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা। বাংলার বাচ্চারা এই খেলাটা খেলতে খুব পছন্দ করে, কারণ বাংলার মায়েরা রান্না করতে পছন্দ করে। আর ছোটোবেলায় বাচ্চারা যেহেতু মাকে দেখে অভ্যস্ত, বড় হয়েছে, মাকে অনুকরণ করে, সো তারা এই রান্নাবাটি খেলাটা খুব পছন্দ করে। স্পেশালি মেয়েরা, ছেলেরাও খেলে, ছেলে মেয়ে সবাই খেলে, বাট মেয়েরা খুব বেশি পছন্দ করে এই খেলাটা। সো যা হোক, অনেক দিন পর রান্নাবাটি খেললাম। ছোটোবেলায় তো এই খাবারগুলোর নামও দিতাম, কি আজব আজব নাম দিতাম। বাসায় যা রান্না হতো সেগুলোর নাম তো দিতামও, সাথে আরও এক্সট্রা অ্যাড করতাম নাম বানিয়ে বানিয়ে। যে বাজার করা, ঘুরে ঘুরে সব ফুল সংগ্রহ করা, একজনের বাজার আরেকজনকে দেখাবো না, একজনের রান্না চুপি চুপি আরেকজনকে দেখানো যাবে না, এক একজনের আইটেম এক এক রকম হবে। মানে এই যে একটা ব্যাপারগুলো ছিল, জিনিসগুলো এত অসাধারণ লাগতো, খুব মিস করি। আর আমরা আসলে একটা গ্যাং ছিলাম, যেখানেই যেতাম, আমার ব্যাচে আমরা অনেকে ছিলাম, সো আমাদের আরও বেশি মজা হতো। হ্যাঁ, এক একজনের এক এক জায়গাতে বাড়ি, সবাই বাড়ি পছন্দ করছে, সেটা গোছগাছ করছে, রান্নাবান্না হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, সবাই আসছে, কার প্লেট কেমন হবে। আবার আগে তো একটা আমরা মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইতাম, সেটার অন্যরকম একটা ব্যাপার ছিল, যে সবাই হাঁড়ি পাতিল বানাচ্ছে মাটি সংগ্রহ করে, সেটাকে রোদ্রে শুকাচ্ছি, সেটাতে রান্নাবান্না করছি। তারপরেও আমাদের তো সেট কেনা হইতোই, মাটির খেলনা বাড়ির সেট তো কিনতে পাওয়া যেতই। তো সব মিলে অসাধারণ একটা টাইম কেটেছে, ওয়ান্স আপন এ টাইম। সময়গুলো আসলে হারিয়ে যায়নি, মনের কোণেই থেকে গেছে। সেই সময়গুলো আসলে কাজের ইন্সপিরেশন দেয় বা ভালো একটা ফিল দেয়, সব মিলে ভালো একটা সময় কাটে। যখন মন খারাপ থাকে সেই সময়গুলো চিন্তা করলে মনটা ভালো হয়ে যায়। কে এখন কীভাবে পুরনো ফিলিংসগুলোকে ইউজ করবে সেটা আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাক, অনেক দিন পরে এই রান্নাবাটি খেলনাটা খেললাম, খুব ভালো লাগছিল যে অনেক আইটেমসের রান্নাবান্না হয়েছে। আমাকে যে দাওয়াত দিয়েছিল তার বাসার আইটেমগুলোও তো আপনারা দেখেছেন, আমি পোস্ট করেছি। সেখানে আমি দাওয়াত খেয়েছিলাম, দাওয়াত খেয়ে তাকে দাওয়াত দিয়ে এসেছি, তারপর সে আমার বাসায় এসেছে। তারা দুজনকে দাওয়াত দিয়েছিলাম, তারাও আমার বাসায় এসেছে, তারাও খেয়েছে, খুব প্রশংসা করেছে, খেয়ে খাবারের প্রশংসা করেছে। ইটস ওয়ান কাইন্ড অফ রিফ্রেশমেন্ট মানে বলা যায়। ছোটোবেলায় এগুলো যদিও আসলে আনন্দের জন্য খেলা হইতো, ভালো সময় কাটতো, কিন্তু এটার মধ্যে লুকিয়ে ছিল অনেক কিছু, ম্যানার্স শেখা, আত্মীয়তা প্লাস আপ্যায়ন, এভরিথিং সব মিলিয়ে দারুণ একটা সময় কেটেছে আমার। এবার চলুন দেখি তারা আমার বাসায় বেড়াতে আসার সময় কি কি নিয়ে এসেছিল। যেটা নুডলস, তারা নুডলস এনেছিল, নুডলসটা খুব মজার ছিল। এছাড়া দই এনেছিল, দইটা অসাধারণ ছিল, সব থেকে সুন্দর ছিল দইয়ের কৌটাটা, খুব খুব সুন্দর, দইয়ের হাঁড়ি বরাবরই সুন্দর হয়। এছাড়াও তারা এনেছিল মিষ্টি, দই মিষ্টি নুডলস।